আমার বিয়ে হয়েছে প্রতিবন্ধী হেজনে নেবেন। নিয়তির নিষ্ঠুর পরিহাস কাকে বলে তা হয়তো এই পরিবারটিকে না দেখলে বোঝা যেত না। বৃদ্ধ বয়সে যেখানে একটু মানসিক শান্তি আর বিশ্রামের কথা, সেখানে ৬৫ বছর বয়সী মনিরা বেগমের প্রতিটি দিন কাটে এক বুক হাহাকার আর চোখের জলে। নুন আনতে পান্তা ফুরানোর এই সংসারের সুখ যেন এক চির অধরা স্বপ্ন। মিনারা বেগম নিজে একজন শারীরিক প্রতিবন্ধী, কিন্তু ভাগ্যের কি নির্মম লিখন, তার ২৯ বছর বয়সী ছেলে মোহাম্মদ সালাম শেখ এবং ৩৫ বছর বয়সী মেয়ে মুর্শিদা খানম জন্ম থেকেই প্রতিবন্ধী। মাত্র ২.৫ থেকে ৩ ফুট উচ্চতার এই তিনটি অসহায় মানুষের বেঁচে থাকার লড়াইটা কতটা পাথুরে তা কেবল তারাই জানেন। আমি এই কাজে থাকি, কষ্ট ক্লাস করি, মানুষের কাছে হাত পাচ্ছি, মানুষের খুব তোমার জুলুম করতে আছে। কেস মামলা দিয়ে আমি দিয়ে আমি উতরাই আমি খাইতে পারি না। তোমার পিরিজপুরে বাড়ি টাকা পয়সা আমার উকিল মহরের দিয়েই চাই। পোলাটা লেখাপড়া করছি, বিয়ে পড়ছে, আপনার দ্বারা আবদার যাতে পোলাটার একটা চাকরি আপনারা একটু ব্যবস্থা করে দেবেন। পিরোজপুরের নেসারাবাদ উপজেলার গোয়ারেখা গ্রামের এই পরিবারটির মাথার উপর একটি নিরাপদ ছাদও নেই। ঝড় বৃষ্টি আর রোদের সঙ্গে যুদ্ধ করে কাটে তাদের দিনরাত। স্বামী ওয়াহাব শেখ মারা যাওয়ার পর থেকে যেন পুরো পৃথিবীটায় মস্ত বড় এক অন্ধকার সুড়ঙ্গ হয়ে দাঁড়িয়েছে তাদের সামনে। যেখানে দুবেলা পেটের ক্ষুধা মেটানোই দায়, সেখানে একটি ভালো ঘর তো তাদের কাছে বিলাসিতা। আমার মা মানুষের কাছে হাত পাইতে আমারে আই পর্যন্ত পড়াইছে এবং বিয়ে পাশ করছি, বিয়ে পড়ি এবং আমি যাতে সরকারের কাছে এখন আবেদন যে আমি একটা সরকারি চাকরি পাইতে পারি, যাতে আমার মায় ওই মানুষের কাছে হাত পাইতে আর সাহায্য না চাওয়া লাগে, যাতে এগুলো লইয়ে দুটো ডাল ভাত এই গোয়ারেখা ৩ নং ওয়ার্ডে তারা খাইতে পারে, সেই ব্যবস্থা যদি সরকার করতে পারে এটা আমার অনুরোধ রইল সরকারের কাছে। আর আমার মায় এই বৃষ্টিতে বিজি, ঘরটার নাই, ভেঙে চুরি গেছে। একবার আমার নামে দিয়েছিল, সেই ঘরটা আবার নিয়ে গেছে। ৬৫ বছর হয়ে গেছে, আর কয়কাল হাত পেতে চালাবে, হ্যাঁ তো ওই বয়স নেই, যাওয়ার শক্তি নেই। আমার বিয়ে হয়েছে মোর প্রতিবন্ধী হেজনে নেবে না, মানুষের দিক দিয়ে হাত পাইতে খাই, আর ওই যদি ধনী মানুষের যদি সাহায্য করে, এটি আমাকে ঘর নাই, বৃষ্টিতে ভিজি, ওই দাবারে থাকতে পারি না। ৯ সদস্যের এই পরিবারটিতে উপার্জনের কোনো স্থায়ী পথ নেই, ঠিক মতো খাবারই জোটে না। অসুস্থ সন্তানদের চিকিৎসা করানো পরিবারটির আকাশ সমান কষ্টের। পেটের ক্ষুধা মেটাতে বাধ্য হয়ে মানুষের দুয়ারে হাত পাততে হয় এই মাকে। মানুষের দয়া আর সহানুভূতির ওপর ভর করেই কোনো মতে টিকে আছে এই ৩টি প্রাণ। এই পরিবারের ৩ জনই প্রতিবন্ধী। সরকার সহ যদি আমাদের এলাকার যারা বিত্তবান ব্যক্তি আছে তারা যদি তাদের সাহায্য করে, তাদের পাশে এসে একটু দাঁড়ায়, তাহলে এলাকারও ভালো, তাদের জন্যও ভালো। তাদের যে দুঃখ এবং কষ্ট এটা আমি খুব দেখি, তবে আমাদের কিছু করার নাই, করতে পারি না। তারপরও আপনারা আসছেন, আপনাদের মাধ্যমে যদি এরা প্রত্যেকটি ফ্যামিলি প্রায় সবাই প্রতিবন্ধী, অর্থাৎ তাদের একটু সহযোগিতার প্রয়োজন রয়েছে। দারিদ্র আর অসহায়ত্বের চারিদিক থেকে অবরুদ্ধ মিনারা বেগম তবুও বেঁচে থাকার আশা ছাড়েননি। সরকারি সহায়তা কিংবা সমাজের বিত্তবানদের একটুখানি সহানুভূতিই পারে এই ৩টি প্রতিবন্ধী জীবনের গল্প বদলে দিতে। গোয়ারেখা ইউনিয়নের মৃত ওয়াহাব শেখের পরিবারের ৩ জন সদস্য উপজেলা সমাজসেবা কার্যালয় নেসারাবাদ থেকে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। পরবর্তীতে কোনো ধরনের সুযোগ সুবিধা পেতে চাইলে আমাদের কাছে আবেদন করলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে ব্যবস্থা নেব। আমরা কি পারি না এই অসহায় পরিবারটির মুখে একটুখানি হাসির কারণ হতে? সজল বিশ্বাস, বাংলা টিভি।